ষষ্ঠ দফা ভোটের আগে আচমকায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়িতে হানা পুলিশের। মঙ্গলবার রাতে হঠাৎই শুভেন্দু অধিকারীর কোলাঘাটের ভাড়া বাড়িতে তল্লাশি অভিযানে যায় কোলাঘাট থানার পুলিশ। বেশ কিছুক্ষণ সেখানে তল্লাশির পর বেরিয়ে আসে পুলিশ। এরপরই দলীয় কর্মসূচি সেরে সোজা কোলাঘাট থানায় চলে যান শুভেন্দু অধিকারী। যদিও শুভেন্দুর দাবি, তার বাড়ি তল্লাশি নিয়ে পুলিশের তরফে তাকে কিছুই জানানো হয়নি। জানা গিয়েছে, এদিন রাতে শুভেন্দুর কোলাঘাটের ভাড়া বাড়িতে যায় কোলাঘাট থানার পুলিশ। বিশাল পুলিশ বাহিনী ঘিরে ফেলে বিরোধী দলনেতার বাড়ি। অভিযোগ, শুভেন্দু অধিকারীর ঘরেও ঢোকে পুলিশ। পুলিশের তরফে প্রাথমিকভাবে জানানো হয়েছিল, এক দুষ্কৃতীর খোঁজে ওই বাড়িতে গিয়েছিল পুলিশ বাহিনী। সেই সময় অবশ্য অন্য কর্মসূচিতে কেশপুরে ছিলেন শুভেন্দু অধিকারী। পরে নিজের দলীয় কর্মসূচি সেরে সোজা কোলাঘাট থানায় হাজির হন শুভেন্দু অধিকারী। থানার সামনে পুলিশ আধিকারিকদের হুঁশিয়ারি দিতেও দেখা যায় তাকে। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশি অভিযান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ওখানে যথেষ্ট অসভ্যতামি করেছে 1 ঘন্টার বেশি সময় ধরে, এবং এর নেতৃত্ব দিয়েছে সিআই তমলুক। ওই বেটার নামটা কি? চম্পক রঞ্জন চৌধুরী। তারা আমাকে বলছে যে আইপ্যাকের লোকজনের সাথে ছিল এবং তারা ছোট হাতিতে করে, বস্তায় করে কিছু নয় অস্ত্র, নয় ড্রাগ, নয় টাকা নিয়ে গেছিল। আমি অবাক, কোন রাজ্যে বসবাস করছি? ইলেকশন কমিশন কেন সৌরভ চিনা এবং সিআই তমলুককে সাসপেন্ড করবে না? আমি ইলেকশন কমিশনে কমপ্লেন করছি। আমার ভিডিও, সিসিটিভি ফুটেও যে আমি ট্রান্সফার চাইছি না, সাসপেনশন চাইছি। ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে, এবং যদি এসপির নির্দেশে থাকে এসপিকেও এখানে সাসপেন্ড করতে হবে। পিছনে কে আছে আমি জানতে চাই। আর আগামীকাল আমার লয়ার হাইকোর্টে একটি ক্যান অ্যাপ্লিকেশন করছেন, যেহেতু এই কাজটা তারা এখানে করেছে। আইনি পথে আমি লড়ব। আর গোটা বাংলার জনগণকে আমি বলছি, কোন রাজত্বে আছেন দেখুন। সেই ঘটনার 24 ঘন্টা পেরোতে না পেরোতেই এবার ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের পিএ তমগ্নদের খড়গপুরের বাড়িতে পুলিশের হানা। খবর পেয়ে রাত্রিবেলায় সেখানে পৌঁছলেন হিরণ। কার্যত পুলিশের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় তাকে। বিজেপি প্রার্থীর দাবি, কি কারণে পুলিশ আচমকা এই অভিযান করছে তা জানায়নি, এমনকি তল্লাশি করার কোনো কাগজও সঙ্গে আনেনি। ঘটনাস্থলে দাঁড়িয়ে হিরণকে বলতে শোনা যায়, তদন্তের কোনো কাগজ দেখাচ্ছে না, মনে হচ্ছে যেন পাকিস্তান থেকে জঙ্গি এসেছে। আমার পিএর বাড়িতে রাত্রি 3:30টার সময় পুলিশ তদন্ত করতে এসেছে, অথচ কোনো কাগজ দেখাচ্ছে না। আর তমগ্নর মা একজন হার্টের রোগী। বুধবার এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিরণ কি বললেন, আসুন শুনে নি। ঘাটাল থানা বড় বাবু এখানে কি করছিল? তদন্তের জন্য কিসের তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তদন্ত হয়? কি তদন্ত হয়? কেস আছে। কোনো কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার মানে? কোর্টের অর্ডার দেখান। আপনি আমার সেক্রেটারি, আমার অফিসিয়াল সেক্রেটারি। আমি ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, উনি আমার অফিসিয়াল সেক্রেটারি। আপনি কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তো কোনো কেস হলে আপনি কোর্টের অর্ডার দেখান। আপনি কি রাত্রি 3:30টার সময় ছয়লাভ এখানে আমার সেক্রেটারিকে না কি জানি কি কেস সেটা এখনো বলছি না। আজকে কি কেস সে তো বলুন। বলছে আপনাকে কেন বলবো? গোটা পাড়ায় চারিদিকে পুলিশে ছয়লা। কে না হিরণের সেক্রেটারি, এটা তার অপরাধ। শুধু আমার সেক্রেটারি নয়, সেম টাইমে আমাদের পার্টির যে সাধারণ সম্পাদক মাননীয় তন্ময় ঘোষ, তার মেদিনীপুর বাড়িতে, আনন্দপুরে আমাদের দলের যিনি সম্পাদক সৌমেন মিশ্র, তার বাড়িতে পুলিশ হামলা করে। সেম টাইমে আমার আত্মসহায়ক তমগ্নদের তার বাড়িতে হামলা করে। কোনো কেস নেই, কিছুই নেই, কিছু দেখাচ্ছে না। খালি বলছে না আমরা থাকবো, আমরা ওকে চাই। তাদের উদ্দেশ্য ছিল যে এদের বাড়িতে বন্দুক, বোমা, টাকা, গাঁজা রেখে কেস দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাওয়া। অমিত শাহকে জানিস, রাত্রিবেলায় জানিস। পুলিশি অভিযানের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী এবং হিরণ চট্টোপাধ্যায়। পর্যাপ্ত তথ্য এবং নথি ছাড়াই তল্লাশি চালিয়েছে পুলিশ, অভিযোগ 2 বিজেপি নেতার। ব্যুরো রিপোর্ট, সূত্রকার সংবাদ।